দেখো 7 কিলোমিটার মতো চলে এসেছি, এখন কোলাঘাটের কাছাকাছি আছি। নতুন একটা সি বিচ যেখানে কেউ নেই। দেখো এটা হচ্ছে আমাদের ব্যাগে ঢোকানো, মানে ব্যাগে রেন কভার ঢাকা দেওয়ার মধ্যে ছিঁড়ে গেছে। এটার ভিতরে ক্লিপ ছিল, ক্লিপটা ছিঁড়ে গেছে জাস্ট বেরোনোর সময়। তো আমরা তুরন্ত কিছু করার নেই, আমি যেরকম সেলাই পারি কাছে আমি সেরকম সেলাই করছি। হ্যাঁ করে নিচ্ছি, কারণ আমাদের বেরোতে হবে। আর এখন টাইম কটা তোমরা একটু দেখে নাও, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এখন বাজে হচ্ছে 1:30 বাজতে যায় 1:20, ঠিক আছে? তো তোমরা বুঝেই গেছো যে আমরা আজকে আবার কোথাও একটা যাওয়ার উদ্দেশ্যে বেরোচ্ছি। কোথায় যাচ্ছি কি বৃত্তান্ত সেটা তো তোমরা থাম্বনেল দেখে অলরেডি গেস করে নিয়েছো। এখন যেটা তোমাদের সাথে আমরা শেয়ার করব সেটা হচ্ছে এই যে 500 টাকা 3টে নোট নিয়ে আমরা আজকে বেরোবো। তোমরা তো জানো যে আমাদের প্রত্যেকটা ট্যুর এখন যা হচ্ছে সেটা হচ্ছে বাইকে করে হচ্ছে, কিন্তু বাইকে করে হলেও আমরা কিন্তু এবার একটা বাজেট ট্যুর করবো। ইভেন আমরা কোথায় থাকছি, কত লিটার তেল খরচা হচ্ছে, এক্সেট্রা এক্সেট্রা, মানে একদম ইচ অ্যান্ড এভরি ডিটেলস তোমাদেরকে আমরা ভিডিও শেষে বলে দেবো। কিন্তু এখন আমাদের মেন মোটিভ হচ্ছে 3টে পাত্তির মধ্যেই কিন্তু মানে পুরো ঘোরাটা কমপ্লিট করতে হবে। সময় নষ্ট না করে আস্তে আস্তে আমরা বেরিয়ে পড়বো। এখন ঘড়িতে প্রায় 1:30 বাজতে যায়। আমরা মোটামুটি রেডি হয়ে গেছি, আমাদের ব্যাকপ্যাকও রেডি হয়ে গেছে। জানি না এটাতে কি হবে, বাট আমরা ট্রাই করবো, ঠিক আছে? আমরা দুজন কিন্তু, হ্যাঁ এটা কিন্তু পার হেড নয়, ট্রাই করবো এটার মধ্যে খরচাটা করার। এইবার যেটা মেন ব্যাপার, যে দীঘা যাচ্ছি শুধু নয়, দীঘা তো মোটামুটি সবাই চলে গেছো, যেটা মেন দেখার সেটা হচ্ছে জগন্নাথ মন্দির। মানে আগে আমরা পুরীতে দেখেছি, এবার আমরা দীঘায় দেখবো। নর্মালি তোমরা তো জানো অনেক ডিটেলস হয়তো পেয়েও গেছো, কিন্তু যেই ডিটেলসগুলো পাওনি, মানে নর্মালি খোলার সময় একটা রুলস থাকে, আর যখন চলতে থাকে তখন রুলস চেঞ্জ হয়। তো আমরা সামনে রথ আসছে, আবার এক্স্যাক্টলি সামনে আবার রথ আসছে। তো রথের মধ্যে আবার কি নতুন নতুন রুলস হচ্ছে, আরো কিছু যদি ডিটেলস পাই সেগুলো প্রত্যেকটা তোমার, ইভেন ওখানকার হোটেল ভাড়া কি হতে চলেছে, এই প্রত্যেকটা ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করবো। চারিদিকে ঘুরে নাও। আর হচ্ছে দীঘার, আমি নিচে বসে আছি, দীঘার অন্য কোথাও এবারে যাবো না। এবার একটা আমরা শুধু জগন্নাথ মন্দির যাচ্ছি, এক রাত থাকছি, দেন ব্যাক করছি। তোমাদের যা যা ইনফরমেশন দেওয়ার সবগুলো দেবো, আর তারপর তো কথা হচ্ছে আমাদের সাথে, ঠিক আছে? চলো দেখতে থাকো। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আজকের ভিডিওটা লাইক করে দাও। ইয়েস, আর যদি কোনো জায়গায় কিছু বলতে ইচ্ছে করে কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। তো চলো এবার শুভ যাত্রাটা একদম শুভভাবে স্টার্ট করি। আমাদের এখন ব্যাকপ্যাক চলছে, না ব্যাকপ্যাক হয়ে গেছে, ভুলভাল ইংলিশ বলছি আজকাল, ব্যাকপ্যাক হয়ে গেছে। আমাদের এখন সেটিং চলছে, ঠিক আছে? একটু ধরবেন ম্যাম। যাই হোক, আমাদের কিন্তু মোটামুটি সব রেডি হয়ে গেছে। এখানে এটা রেডি, ও রেডি, আমি রেডি। এবার শুধু রাস্তা আমাদেরকে ডাকছে, আমাদেরকে এবার বেরোতে হবে। তো চলো এবার যাত্রা স্টার্ট করা যাক ফাইনালি। দেখো এখন 14,386, ভালো করে দেখতে পাচ্ছ তোমরা? এই আছে ট্রিপ আমাদের, এত হাজার চলেছে। আর তেল আছে মোটামুটি 2টো কাটা। আমরা তেল ভরছি, ভরে দেন এগোচ্ছি। এখন স্টার্ট করলাম। বাজে কটা? টাইম 2টো, একদম 2টো বাজে। এবার জাস্ট পেট্রোল পাম্পে দেখা হচ্ছে। যতবারই বুবাই তেল ভরে একটা জিনিস খুব ফিল করেছি, যে পেট্রোলের গন্ধটা এত টানে না, মারাত্মক। এর অবস্থা দেখো, পাগল, না সরি পাগল না, মাতাল। মানে ও ভুলেই গেছে, মাতাল এমন হয়েছে যে কোথায় টয়লেট করতে হবে, এখানে টয়লেট করতে যাচ্ছে। মানে অবস্থা দেখো শুধু। আমরা মোটামুটি তেল ভরলাম 502 টাকা মতো, কারণ অলরেডি আমাদের তেল ছিল। আর আমরা হিসাব করে নিয়েছি, কারণ আমাদের যেটুকু লাগবে সেইটুকুই ভরছি, এক্সট্রা কিছু ভরছি না। যদি বাই চান্স লাগে তো রাস্তার মধ্যে সেটা ফিল করে নেবো আর কি, ঠিক আছে? তো চলো, আবার সিগন্যাল, কলকাতা মানে তো ফুল অফ সিগন্যাল। এই ভিডিও শেষে পুরো বাজেট দিয়ে দেবো, তাও যেতে যেতে যেটুকু মনে হয় তোমাদেরকে বলতে থাকবো, ওকে? এখন বাজে 2:36 আর আমরা দ্বিতীয় হুগলি সেতু পেরোচ্ছি। এদিকটা সুন্দর গঙ্গা আছে। আমরা সাধারণত যখনই দীঘা গেছি বাসে করে গেছি, এই ফার্স্ট টাইম বাইক নিয়ে যাচ্ছি, তাও আবার রাতে বেরিয়ে। এবার বলি, বাসের ভিডিও তোমরা দেখেছো, আর বাইক চালিয়ে মানে নিজে ড্রাইভ করে যাওয়া, এটা একটা কিন্তু বড় মেডিটেশন। আর নিজের গাড়িতে করে গেলে মানে চালিয়ে যাওয়া, যে কোনো, সে বাইক হোক বা 4 হুইলার হোক, কোনো অসুবিধে নেই। কিন্তু নিজে ড্রাইভ করে যাওয়াটা একটা সুবিধে। কোথাও দাঁড়িয়ে টুক করে একটু টয়লেট করা বা চা কফি খাওয়া, এটা একটা প্লাস পয়েন্ট আছে।
এখন বাজে 2:44 আর আমরা সাঁতরাগাছি চলে এসেছি। এটা এখন আমরা বেরোচ্ছি। রাস্তায় দেখো শুধু ট্রাক আর ট্রাক, নর্মাল ব্যাপার। মোটামুটি রাত্রিবেলা ট্রাভেল করলে গাড়ি কম থাকে, কিন্তু লরি ট্রাক মানে বড় বড় যেগুলো আর কি থাকে সেগুলো 6 চাকা 12 চাকা সেই সব ট্রাকগুলো বেশি থাকে। তো ব্যাস এইটুকুই থাকে, নর্মালি আর কোনো সমস্যা নেই। আর প্রচণ্ড ধুলো এই জায়গাটা, মারাত্মক ধুলো। এখন বাজে 3:01 আর আমরা ধুলাগড় টোলের কাছাকাছি চলে এসেছি। সেটা ক্রস করিনি এখনো, করবো, সামনেই রয়েছে। তোমরা দেখিও তো বুঝতে পারছো। সোহিনী একটা কথা বললো, তোমরা খেয়াল করেছো কিনা জানি না, ধুলো খেতে খেতে ধুলোগড় চলে এলাম। এটা কিন্তু পয়েন্ট করো, ভালো কথা। এই ভিডিও দেখে তোমরা একদমই ভাববে না যে আমরা বাইক নিয়েই সব জায়গায় যাব, সেটা একদমই নয়। আমরা কখনো কখনো বাস বা ট্রেনে করেও যাব, কারণ আমরা মনে করি যে যেখানে যেটাতে গেলে সুবিধে হয় সেই ভিডিও তোমাদের সাথে প্রেজেন্ট করা জড়িয়ে যাচ্ছে। একটু আগে নর্মালি ক্যামেরাটা বন্ধ ছিল, তখন রাস্তার মধ্যে কি গাছপালা ফেলে রেখে চলে গেছে। হ্যাঁ, মানে হঠাৎ করে না দেখলে বুঝতে পারবে না, দূর থেকে বোঝা যাচ্ছে না, দূর থেকে মনে হচ্ছে না গাছের ছায়া পড়েছে। সামনে আসলে একমাত্র বোঝা যাচ্ছে যে ওটা হচ্ছে গাছের ডালগুলো রাস্তার মাঝখানে পড়ে রয়েছে, আবার কি বালতি ফালতি বসে চলে গেছে। মানে ভাবো এরকম একটা হাই রোড আর তার মাঝখানে এরকম একটা চপ্প আর কি। দেখো 60 কিলোমিটার মতো চলে এসেছি, এখন কোলাঘাটের কাছাকাছি আছি। কোলাঘাট, আর আজকে আমরা একটা অন্য রুট হয়ে যাচ্ছি, সেটা তোমাদের পরে বলে দেবো কীভাবে যেতে হয়, ভিডিওর মধ্যে দেখতে থাকো। দেখো এখন আছে, লেখা আছে শৌলা নিউ ব্রিজ, মানে আমরা নিউ দীঘার 30 কিলোমিটার আগে সমুদ্র পেয়ে যাবো। কোলাঘাট মোটামুটি ওই 20-21 কিলোমিটার বাকি আছে, এরপর আমরা একদম কোলাঘাটে গিয়ে দাঁড়াবো। আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম রেস্ট নেওয়ার জন্য। তাহলে তোমরা তো দেখলে মোটামুটি বুবাই এখানে আমার ম্যাপটা ফিক্স করে নিয়েছে। 60 কিলোমিটার অলরেডি আমরা চলে এসেছি। এখনও আর কত কিলোমিটার বাকি আছে? যদিও ম্যাপ ফিট করিনি, রাস্তা জানি, জাস্ট ম্যাপটা দেখে নিলাম। হ্যাঁ, মানে একবার চোখ বুলি নেওয়ার মতো আর কি। তো চলো আবার বেরিয়ে পড়ি। কিন্তু এখন খুব ইচ্ছা করছে একটা জায়গায় দাঁড়িয়ে একটু চা কফি খাওয়ার। তো আমরা তো মানে বুঝতেই তো পারছো পেছনটা প্রচণ্ড ব্যথা হয়ে গেছে, তো তার জন্য এখানে দাঁড়িয়ে পড়লাম। কিন্তু আবার কোনো একটা জায়গায় গিয়ে একটু চা কফি খাওয়ার জন্য আবার রেস্ট নেবো, আবার যাত্রা স্টার্ট করি। একটু আগে দেখলাম অনেকগুলো বাইক আরও যাচ্ছে, তারাও কোনো একটা যাত্রার উদ্দেশ্যে যাচ্ছে আর কি। এর মধ্যে আমাদের অনেকগুলো জায়গায় যাওয়ার প্ল্যান হয়েছে, তার মধ্যে পুরুলিয়া ছিল। তো কেন জানি না, যেমন আস্তে আস্তে প্ল্যান হয়েছে, আস্তে আস্তে সেগুলো ক্যান্সেলও হয়ে গেছে। তো একমাত্র সাডেন প্ল্যান দীঘায় কিন্তু আমাদের যাওয়া হচ্ছে। হতে পারে সেটা হয়তো জগন্নাথ প্রভু চেয়েছে, নতুন জগন্নাথ। যাই হোক, আমরা কিন্তু কোলাঘাট অলরেডি ক্রস করছি আর এখন ঘড়িতে বাজে 3:56। তো চলো আমরা কোথাও একটা দাঁড়াবো, দাঁড়িয়ে কিছু মানে চা ফা খাবো আর কি। আমরা এখন এখানে একটা চা ব্রেক নিয়েছি, চা পেয়েছি 15 টাকা করে। আমরা কোলাঘাটে যেখান থেকে চা খেলাম সেখানে একটা জিনিস নোটিস করলাম, সেটা হচ্ছে আমাদের চাটার দাম নিয়েছিল 15 টাকা, কিন্তু তারপরে আমরা আবার একটা কেক কেনার ভাবছিলাম আর কি। তো সেটা দেখলাম প্রিন্টে যে দাম আছে তার থেকে 5 টাকা বেশি নিচ্ছে। এখন বুঝলাম না যে চায়ের দামটাও 5 টাকা ওইভাবে বেশি নিল কেন, মানে এটা কি রাতের জন্য নিচ্ছে ওরা নাকি কিসের জন্য নিচ্ছে, ব্যাপারটা ঠিক বুঝলাম না। তোমাদের সাথে এরকম যদি কিছু ঘটে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এখন বাজে 4:45 আর আমরা নন্দকুমার ক্রস করছি, সেই যে চক্রটা। উপরে বেশ সুন্দর করে বড় বড় করে লেখা আছে দীঘার জগন্নাথ মন্দিরের স্বাগত। আর আমরা এখানে একটু নিয়ে আবার রেস্ট নেব, একটু ওয়েট করি। ঠিক আছে, নন্দকুমার এসে গেছি। প্রায় আমরা কত কিলোমিটার হবে, 110-20 কিলোমিটার চলে এসেছি। এবার এখান থেকে রাস্তাটা একটু ছোট হয়ে যাবে, একটু টাইম বেশি লাগবে। আমরা একটা কন্টাই থেকে তোমাদের একটা নতুন রাস্তা চেনাবো, সেই রাস্তাটা ধরে তোমরা যাবে। তোমরা দীঘা যাওয়ার 30 কিলোমিটার আগে থেকে তোমরা সমুদ্র পেয়ে যাবে। আমরা সমুদ্রের উপর দিয়ে মানে পাশ দিয়ে যাব, মেরিন ব্রিজ হয়ে যে নতুন রাস্তাটা হয়েছে ওই রাস্তা হয়ে যাবো। যাকে যাকে জিজ্ঞাসা করছি, মানে যেখানে যেখানে চা খেতে বা ব্রেক নিতে দাঁড়াচ্ছি, যাকে বলছি যে জগন্নাথ মন্দির যাচ্ছি, সবাই কিন্তু একটাই কথা বলছে, একদম কিন্তু সকালে যাবেন না, বিকেল বা সন্ধ্যেতে যাবেন। তো আমরা এখন পেশাতে পড়ে গেছি যে এত মানুষের দিনে যাওয়া নিয়ে সমস্যা কেন, তো সেটা আমরা গিয়ে বুঝতে পারবো আর তোমাদেরকেও জানাবো যে অ্যাকচুয়ালি ভয়টা কিসের সকালে যাওয়া। নন্দকুমারের পর যেহেতু রাস্তাটা সরু হয়ে যাচ্ছে, সেহেতু একটু সাবধানে চালাতে হবে আমাদের। গতি আমি মোটামুটি চেষ্টা করি 60-65 মধ্যে রাখার, আর এই রোডে তো আরও কমে গেছে।
40-50-এ যাচ্ছি। আবার দেখো মাঝে এত গাড়ি, সরু রাস্তা, তো সমস্যা হচ্ছে, বাম্পার আছে মাঝে মাঝে। ওকে, কন্টাই মোড় থেকে আমরা এখন বাঁ দিক নিচ্ছি, তাই তো? এই সেই সুন্দর ব্রিজটাতে আমরা উঠছি। এদিকে তোমরা দেখতে পাচ্ছ এখানে পুরো দেখো সব লঞ্চ, যে ট্রলার যেগুলো হয় মাছ ফাছ ধরে, সেগুলো ভর্তি। সামনে দেখো রয়েছে তাজপুর 14.6 কিলোমিটার, দীঘা 33 কিলোমিটার, আর মন্দারমণি 10 কিলোমিটার। এইখান থেকে পুরো সি বিচটা দেখা যাচ্ছে। নামা যাবে? এই বাইক নিয়ে যেতে পারবে? চলো, বাইক নিয়ে যেতে পারবে কাজ অব্দি। আমরা ভেবেছিলাম বাইকটা নিয়ে নিচে নামবো, কিন্তু এইখানে এমন বালিটা, আমরা পুরো সাইড হয়ে হাফ শুয়ে পড়ছিলাম, তো অনেক কষ্ট আবার জেগে উঠেছি। এই যে দেখো এখানটা দেখো পুরো। যাই হোক, আমরা আমাদের রথকে এখানে আপাতত করে আমরা একটু সামনের দিকে যাই। মানে তোমরা যদি ওইদিকে রাস্তা দিয়ে আসো তাহলে কিন্তু ডিরেক্ট এই জায়গাটা তোমরা আসতে পারবে, আর না হলে সেই বাসের রাস্তা হয়ে তোমাদের অনেকটা ঘুরে ঘুরে আসতে হবে। এটাও কিন্তু হালকা ঘুরতে হবে, কিন্তু তাও একদম সি বিচের সামনে দেখো। আর এইটা ধরেই কিন্তু আমরা ফার্স্টে মন্দারমণি, তারপরে তাজপুর, আর তারপরে হচ্ছে একদম ডিরেক্ট দীঘা পৌঁছাবো। হ্যাঁ, এগুলো সবই ড্রাই বালিগুলো। আমরা লাস্ট তো নন্দকুমারে দাঁড়িয়েছিলাম, তোমরা দেখেছো। তারপরে একটা মানে ধাবার মতো, ওটা রাস্তা ধারে, ওই কাঁথির একটু আগে দাঁড়িয়েছিলাম। ওখানে একটা ঘটনা ঘটেছে, মানে ভিডিও যে করবো ওই মানে মানসিকতা হারিয়ে ফেলেছিলাম, মানে এমন মুডটা খারাপ হয়ে গেছিল, সেই কারণে তোমাদের দেখাতে পারিনি। ওখানে হয়েছে কি, আমরা ফার্স্ট নেমে বলছি কচুরি জাতীয় কিছু হবে, বলছে না ঘুগনি পুরি হবে, আর কচুরিটা মানে আটা মাখানো আছে, এক্ষুনি করে হয়ে যাবে। তো ঠিক আছে, তাহলে আমরা ঘুগনি মুড়ি খাই, দেন ওটা বানিয়ে দেবে। হঠাৎ করে যিনি ছিলেন তার হাজব্যান্ড আর ওয়াইফ, তিনি ওয়াইফ এসে বলছে যে কালকে রাতের পরোটা আছে, ওটা কি একটু রুটি আছে, তো ওটা কি একটু গরম করে দিয়ে দেবো? সৈনী বলছে তেলে ভেজে দিয়ে দেবো। সৈনী বলছে না। তারপরে ঘুগনি মুড়িটাই দিতে বললাম, ঘুগনি মুড়ি দিয়েছে। তার আগে সৈনী দেখেছে যে একটু ঘুগনিটাকে টেস্ট করে নিল, আর শুধু বারবার বলছে যে গরম যা পড়েছে। ঠিক আছে, ঘুগনি মুড়ি দিয়েছে, টেস্ট করেছে, হয়তো নুনটা টেস্ট করছে, অনেকে টেস্ট করে তো রান্না করার পর, তো আমি সেটাই ভাবলাম আর কি। কিন্তু তারপরে হয়েছে কি, আমাদের দেওয়ার পর জাস্ট মুখে তুলতে যাবো, আমার ঘুগনিটার উপরে এত মশলা দিয়ে দিয়েছে বুঝতে পারবে না। আমাদের তো জিভ ধরা পড়েই গেছে, মানে আর গন্ধ যা করছে। বললাম কাকিমা এটা কিন্তু নষ্ট হয়ে গেছে, কী করে দিলে? এটা নষ্ট হয়ে গেছে। এই রে, কালকে তো 10টার সময় করেছি, তখন বলছে। ঠিক আছে, তা বাদ দিয়ে আবার ডিম টোস্ট দিল, সেখানেও আবার দাম প্রচুর বেশি বলছে, 45 টাকা করে বলছে। হ্যাঁ, দুটো ডিম দিয়ে করে দেবে নাকি? হ্যাঁ বলছে। তো আমরা তারপর বললাম ঠিক আছে, একটা যেহেতু নেমেছি ওখানে, ওদের মনুষ্যত্ব না থাকতে পারে, আমাদের তো মনুষ্যত্ব আছে, তো সেই কারণে একটা টোস্ট খেলাম। ওটা ভালো ছিল, খারাপ নয়। তো এইরকম মানুষ, একটা কথা বলি, মানে তুমি টাকা নিচ্ছ, তুমি সঠিকটা দাও। আজকে যদি তোমাকে ওই ঘুগনিটা কেউ খেতে দেয়, তুমি কি সেই ঘুগনিটা ওটা খেতে পারতে? তুমি কি করে বাইরের একজনকে খেতে দিচ্ছ, যারা এখানে গেস্ট আসছে তোমাদের? তো তারা কলকাতায় গিয়ে, তারা বাইরে গিয়ে তোমাদেরকে কি বলবে যে একটা জায়গায় গেছিলাম, ওখানে গিয়ে এরকম খাবার দিয়েছে, এইরকম। তাহলে আর কি কোনোদিন ওই ধাবাতে মানে নামবে কেউ? এটাই বলার ছিল। আর আমরা এখন নতুন একটা সি বিচ, যেখানে কেউ নেই, যদিও এটা দীঘা এখনো নয়, এখন দীঘা বহুত দূর হ্যাঁ। তো আমরা জাস্ট একটা নিরিবিলি সমুদ্রের সি বিচে একটু হাঁটাচলা করছি, তারপরে আবার বেরিয়ে যাবো। দেখো একদম ফাঁকা, কেউ যদি মনে করে এখানে গাড়ি নিয়ে এসে স্নান করে আবার চলে যাবে, বিন্দাস হবে। দেখো সামনে এই যে রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে মোহনার দিকে চলে গেছে, এই রাস্তাটা, আর সোজা হচ্ছে ওল্ড দীঘা। এখন রাস্তাটা সুন্দর করে দিয়েছে, আগে যদিও এতটা সুন্দর ছিল না। মন্দারমণি সি বিচ থেকে আমরা একদম ওল্ড দীঘায় চলে এলাম, আর এবারে আমরা এখানেই থাকবো ওল্ড দীঘাতে প্রত্যেকবারের মতো। আমাদের কাছে নিউ দীঘার থেকে ওল্ড দীঘা কিন্তু অনেক বেশি প্রেফারেবল। মানে ইভেন যখন আমরা ফ্যামিলি নিয়ে আসি তখনও কিন্তু ওল্ড দীঘাতেই থাকি। মানে আমরা মনে করি নিউ দীঘার থেকে ওল্ড দীঘাটা অনেক বেশি ফ্যামিলিয়ার। বিশেষ করে এই বিকেল সময়টা ওল্ড দীঘাতে যে মজা হয় সেটা দেখো, এটা বিভিন্ন জনের কাছে বিভিন্ন মতামত হতে পারে, কিন্তু আমরা মনে করি এটা আমাদের কাছে বেস্ট। এই দিকে বলছে মাসির বাড়ি তৈরি হচ্ছে, আশা করি মানে গেট ফেটগুলো তৈরি হচ্ছে, মাসির বাড়িটা রয়েছে।
আমরা ভাবলাম হোটেলটা খোঁজার আগে একটুখানি মন্দিরটা দেখে আসি, কাছাকাছি। ও কি লাগছে, যেখানে প্রচুর ভিড় আছে। আমরা ফাইনালি হোটেলে এন্ট্রি মারলাম, মানে অনেক বেশ তালগোল মাঝখানে পাকিয়ে গেছিলো। কি তালগোলে, তেমন কিছু তালগোল না, মানে আমরা অ্যাকচুয়ালি যে হোটেলটাতে থাকবো ডিসাইড করেছিলাম, তো তারপরে মানে তার মাঝখানে আমরা ভাবলাম যে আরেকটুখানি এক্সপেরিমেন্ট করি আর কি। তো সেই এক্সপেরিমেন্টেই আমাদের জন্য খুব মানে ভারী হয়ে গেছিলো আর কি, মানে মারাত্মক। মানে এখন এই মুহূর্তে দীঘাতে যে পরিমাণে গরম, হ্যাঁ, আর এখন ধরো 9:30 মতো বাজে, হ্যাঁ, আর মানে 12:30 1টার মতো রোদ উঠেছে, মানে এতটাই গরম। তো তার জন্য পুরো মাথা তালগোল পাকিয়ে গেছিলো। তো এক্সপেরিমেন্ট বাদ দিয়ে ডিরেক্ট, যেটা অলরেডি আমরা পরীক্ষা সাকসেসফুল হয়ে গেছিলাম, সেইখানে ফিরে আসলাম। তো আপাতত এখন আমরা রয়েছি হোটেল রুদ্র জয়তীতে। তো এটা নিয়ে তো ভিডিও মোটামুটি আগেও আমাদের দেওয়া আছে, হ্যাঁ, তবুও তোমাদের এই হোটেলের হালকা কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করে দেবো, আর রুমটাও একবার ভিজিট করিয়ে দেবো। এখন নয়, এখন আপাতত আমরা খেতে যাব। ওখানে একজন বসে রয়েছে, সে খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। ইয়েস, আর রুমটা ভালো করে তোমাদের দেখিয়ে দেবো। আমাদের একটু ফ্রেশ হয়ে নিই আমরা। আর জগন্নাথ মন্দির হালকা করে দেখে চলে এসেছি এবং ভারী করে তোমাদের দেখাবো পরে, ঠিক আছে? আর পুরো ডিটেইলসটাও শেয়ার করে দেবো। এখন প্রচুর রোদ আমাদের ভারী করে দিচ্ছে, তাই মারাত্মক, মানে কেউ বলবে না যে এখন হচ্ছে 9:30 9:30 বাজে, মনে হচ্ছে যেন এখন 1টা-1:30 বেজে গেছে। তো যাই হোক, চলো, 1টা-1:30 বেজে গেছে, এখন খাওয়াটা তো খেতে হবে। তো এখন আপাতত ব্রেকফাস্টটা করতে যাই, হালকা ফ্রেশ হবো, তারপরে যাবো। ব্রেকফাস্টটা করতে যাওয়ার আগে আরেকটা কথা বলার জন্য ফিরে আসলাম। আমাদের দুজনের মুখ চোখটা দেখেছো তো, মানে মারাত্মক লেভেলের খারাপ হয়ে গেছে। তো মুখটা ইগনোর করবে, ঠিক আছে? কেউ আবার ভাববে যে আমাদের মুখটা এরকম ভূতিনীর মতো কি করে হয়ে গেল, মানে বেরিয়েছিলাম তো মানুষের মতো, এখানে এরকম ভূতের মতো। আমরা এখন এখানে একটু পেটের আগুন মেটাতে বসেছি, হালকা কচুরি তরকারি খাচ্ছি, আর পাগলের মতো রোদে এই সমুদ্র তটে বসে আছি, কারণ মানে এসে না বসে পারলাম না। এতগুলো লোক বসে রয়েছে, আমরা কেন বসতে পারি না, তাই না? তো ভাবলাম এখানে একটু বসি, বসার পর তারপরে লাঞ্চ করে একেবারে বাড়িতে ফিরবো, মানে এই সাইড বাড়িতে মানে হোটেলে ফিরবো, মাথা গেছে। দেখো, আমরা এখন যেখানে খেতে বসেছি 65 টাকা করে সবজি ভাত, একদম আমাদের হোটেলের কাছেই। দেখো, একটা সবজি দিয়েছে, পাঁপড় ভাজা রয়েছে, ডাল আর পটলের তরকারি, সবজি। আর যদি ডিম নিতাম, ডিম নিলে 85, আর মাছ নিলে আর দেখি। ভালো লাগছে তো, অনেকদিন পর। বলো, আমি ছিলাম 2023-এ, মানে এখনই কত লোক হয়েছে দেখো, আরো লোক হবে। সমুদ্রটাকে নিয়ে জগন্নাথ ধামে লেখা, এখনো মন্দির নয়, এটা মন্দির তোমরা সকালে দেখেছো, এখন একটা লেখা, মাসির বাড়ি তৈরি হচ্ছে। আমরা হচ্ছে মানে ছোট থেকে যত বছর এখানে আসছি, যেখানে যার কাছে চা খাই, একজনের কাছে চা খাই আমরা এখানে গেলে, কফি খেলে। তোমরা আসলে খেতে পারো। তো আমরা এখানে মদন কাকু বলি, মদন কাকু, হ্যাঁ। তো সেরকমই এখানে আমরা আসার পর ওনার সাথে দেখা যথারীতি করলাম, দেখা হলো। উনিই বললেন যে রাতের বেলা কিন্তু লাইট ফাইট দেয়, জগন্নাথ মন্দিরটা ঘুরে আসো। আমরা ভেবেছিলাম যে বৃষ্টি একটু হালকা হয়েছে, আজকে এই মুহূর্তে যাব না, একদম কালকে যাব, বা হয়তো পরে যাব। কাল সকালে হয়তো, কালকে সকালে হয়তো দেখিয়েই তারপর বেরিয়ে যাব, হ্যাঁ, এই ভেবেছি, দেখে বেরিয়ে যাব তোমাদেরকে। কিন্তু যদি বললো যে রাতের বেলা, তখন আমরা ভাবলাম যে হ্যাঁ, এটা কিন্তু সত্যি, রাতে গেলে যে লাইটের ব্যাপারটা থাকে সেটা কিন্তু সবসময় পাবো না, তো সেই কারণে আমরা এখন সি বিচ ধরে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি জগন্নাথ মন্দিরের দিকে। হ্যাঁ, আর একটা ব্যাপার হচ্ছে যে একটু আমি ব্যাক ক্যামেরা অন করছি, কিন্তু হাফ প্যান্ট পরেছি, সৈনিও হাফ প্যান্ট পরে রয়েছে। আমরা তো জগন্নাথ দিকে যাওয়ার জন্য আসিনি, যদিও এই মুহূর্তে আসিনি, আমরা চুড়িদার নিয়ে এসেছিলাম, এইটা পরে যাচ্ছি, জানি না ঢুকতে দেবে কিনা। আমরাও বলবো না যে তোমরা মন্দির চত্বরে এইসব পরে যাও, কিন্তু যদি আমরা ভুলবশত চলে এসেছি, তো চেষ্টা করি যদি যাওয়া যায় তাহলে তোমাদের কালকে দেখাবো। তো এখন যাচ্ছি, জানি না, এখন এটা মাসির বাড়ি তৈরি হচ্ছে, আর খুব সুন্দর করে দিয়েছে এখন, মানে ভালো করে দিয়েছে এই জায়গাটাকে। ওকে, তো এবার আসি মেন কথায়। এই যে জগন্নাথ মন্দিরের ভিডিওটা নিয়ে আমরা কিন্তু আরেকটা সেপারেট ভিডিও বানিয়েছি, তো তার জন্য ভাবলাম বেকার এই ভিডিওটা অলরেডি এতটা লং হয়ে গেছে, এটা লং করব না। তো তোমরা যদি জগন্নাথ মন্দিরের ভিডিও দেখতে, এনজয় করতে, ইভেন্ট ডিটেলস জানতে চাও, তাহলে তোমরা সাবস্ক্রাইবটা করে রাখো। আরেকটা ভিডিও খুব শিগগিরই আসবে, তো তোমরা সেটা থেকে কিন্তু অল ইনফরমেশন পেয়ে যাবে। ঘুরতে এসে প্রচুর ইনফরমেশন হয়েছে, তার থেকে বরং শুরুটা এবার মাছ ভাজা থেকে হোক। আর তোমরা একটু আশেপাশেটা দেখে নাও যে আজকে কত ভিড়। আমাদের ফিল হচ্ছে এটা দুর্গাপুজোর সময়, কারণ এত ভিড়
আর এত ভিড়, মানে তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ কত ভিড়, তাই তো? পুরো মনে হচ্ছে না পুজোর সময় সবাই ছুটি কাটাতে এসছে। আর আমরা এসছিও কিন্তু উইকডেতে, উইকেন্ডে আসিনি, তো তাও এত ভিড়, মানে এতটাও এক্সপেক্ট করিনি। মানে দীঘায় ঘুরতে আসবে আর দীঘার মার্কেটটা একবার ঘুরবে না, এটা তো হতেই পারে না। মানে আজ পর্যন্ত এরকম ঘটেইনি। আর এই এত এত খাবার, তোমরা আসলে বুঝতে পারবে এখানে আরও অনেক খাবার, কিন্তু মানে খাবারের স্টল আরও অ্যাড হয়েছে। মানে আগে তো ছিলই এই হট চিপস, তারপরে মোমো, ফুচকা টুচকা, এগুলো তো ছিলই, তার সঙ্গে এখন আরও নতুন নতুন জিনিস, নতুন নতুন অফারের সাথে অ্যাড হয়েছে। মানে তোমরা যদি এখন দীঘার, ওল্ড দীঘার ওই সোজা দিকটা চলে যাও, ঢেউসাগরের দিকটাতে, তাহলে আরও অনেক জিনিস পেয়ে যাবে। বেশ গুড মর্নিং হয়ে গেছে, আর আমি এই ভিডিওতে খুবই আস্তে আস্তে কথা বলছি বলে আরেকবার তোমাদের জন্য ডাবিং করছি, কারণ তখন তো এতটা নিস্তব্ধ ছিল যে কোনো কথা যে জোরে বলবো আমার মনে হচ্ছিল লোকে আমাকে ঢিল ছুঁড়ে মারবে। তো তার জন্য যাই হোক, এখান থেকে আমরা এখন আবার কলকাতা ফেরার যাত্রা স্টার্ট করলাম একদম সকালবেলা। মানে এখন দেখেই বুঝতে পারছো যে চারিদিকটা এত সুন্দর, এত সুন্দর। মানে এখন কিন্তু ঘড়িতে ওই 4টে, 4:30 কি 5টা বাজে, এর থেকে বেশি কিন্তু নয়। তো এত সুন্দর জায়গাটা। আমরা কিন্তু যাওয়ার সময় ওই হালকা ম্যানগ্রোভের ওপর দিয়ে গেছি, মানে ম্যানগ্রোভের ওপর দিয়ে, মানে একদম ওপর দিয়ে নয়, রাস্তা দিয়ে। তো যাই হোক, এই জায়গাটাও দেখো, এত সুন্দর জায়গা। তো দাঁড়িয়ে আমরা একটু হালকা ভিডিও করলাম। তো চলো তারপরে আবার বাকিটা আবার বুবাই বলবো। ওকে, ডান দিক দিয়ে ন্যায়কালী মন্দির চলে গেছে, আমরা এখন সোজা যাব। ন্যায়কালী মন্দিরের ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, তবে নতুন রেনোভেট হওয়ার পর আমরা যাইনি, পরে আবার মানে গিয়ে আমরা ভিডিও করে দেবো। অবশ্যই তোমরা যদি চাও নিচে কমেন্ট করে জানাও এই মন্দির নিয়ে ভিডিও। হোটেলের ব্যাপারটা এবার বলে দিই। আমরা যেহেতু প্রত্যেকবারই এসে রুদ্রজয়তীতে থাকছি, তো সেই কারণে আমরা নতুন করে এবারে আর ভিডিও করিনি। তোমাদের যদি হোটেলের ইনফরমেশন লাগে তোমরা অবশ্যই ডেসক্রিপশনে চলে যাও, আমাদের সব ডিটেলস দেওয়া রয়েছে, তোমরা ওখানে দেখে নাও। তো সেই সঙ্গে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, যদি কিছু বলার থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। এতটা দেখে নিয়েছো যখন, সাবস্ক্রাইব তো একটা বানতা হয়। খুব তাড়াতাড়ি দেখা হবে সুন্দর একটা ভিডিও নিয়ে। সো কিপ ওয়াচিং, টেক কেয়ার অ্যান্ড টাটা।